বিষয় আরকানুল ঈমান, ঈমানের রকম সমূহ। তো ঈমানের রকম সমূহ আছে ৬টা। তো ৬টার মধ্যে শুধুমাত্র প্রথমটি আলোচনা আজকে করা হবে ইনশাআল্লাহ। আল ঈমানু বিল্লাহ, অর্থাৎ ঈমানের যে রকমগুলো আছে সেই রকমের প্রথম রকম যেটা সেটা হলো আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই প্রসঙ্গে আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যে বলছি আরকানুল ঈমান, ঈমানের রোকন সমূহ। রোকন বলতে আমরা কি বুঝি? রোকন বলতে আমরা কি বুঝি? রোকন শব্দের অর্থ হলো খুঁটি, পিলা, ফাউন্ডেশন, ভিত্তি, মূল উপাদান। এগুলো হলো রোকন বলা হয়। কোন বস্তু বা ইবাদত যার উপর প্রতিষ্ঠিত, যেটা ছাড়া কোন ইবাদতের অস্তিত্ব কল্পনাও করা যায় না, এগুলোকে বলা হয় এরকম। ইবাদত যার উপর ভিত্তি করে, ইবাদত যার উপর প্রতিষ্ঠিত, যেটা ছাড়া ইবাদতের কখনো অস্তিত্ব কল্পনা করা যাবে না, এগুলোকে বলা হয় রোকন। সম্মানিত উপস্থিতি, রোকন এবং শর্ত এই দুইটার মধ্যে পার্থক্য আছে। যেমন আমরা বলি আরকানুল ঈমান, আবার অন্য সময় বলি যে শুরুতুল ঈমান, ঈমানের শর্ত, ঈমানের রোকন। তো শর্ত এবং রোকনের মধ্যে পার্থক্য কোথায়? এখানে আমাদের মনে রাখতে হবে, আমি শুধুমাত্র মৌলিক দুইটা পার্থক্য আপনাকে জানাই। রোকন সেইটা হলো ইবাদতের অভ্যন্তরীণ বিষয়, আর শর্ত সেটা হলো ইবাদতের বাহিরের বিষয়। এটা হলো একটা পার্থক্য। আরেকটা যদি মৌলিক পার্থক্য যদি আমরা দেখতে চাই, তাহলে সেই মূলনীতিটা এইরকম যে রোকন বিহীন শর্ত আদায় করলে শর্তটা আদায় হয়ে যায়। রোকন বিহীন শর্ত আদায় করলে শর্তটা আদায় হয়ে যায়, কিন্তু শর্ত বিহীন রোকন আদায় করলে রোকনটা বাতিল হয়ে যায়। একটা উদাহরণ দিলে এটা পরিষ্কার হবে। কোন মানুষ যদি অজু করে সালাত আদায় করলো না, তাহলে কি তার অজু হবে না? তার তো অজু আদায় হয়ে যাবে। একজন মানুষ অজু করেছে কিন্তু সে সালাত আদায় করেনি, তার মানে কি তার অজু বাতিল হবে না? অজু তার হয়ে যাবে। তার মানে রোকন বিহীন সে শর্ত আদায় করেছে, শর্তটা আদায় হয়ে গেছে। কিন্তু কোন মানুষ যদি শর্ত বিহীন রোকন আদায় করে, অর্থাৎ একজন মানুষ এসে অজু ছাড়াই ধরেন সালাত শুরু করে দেব, সালাতের যত রোকন আছে সব রোকন সঠিক ভাবে আদায় করবো, বলে তো ওর রোকন কি ঠিক থাকবে? তখন বাতিল, কারণ শর্ত সে পালন করেনি। তার মানে শর্তহীন রোকন, যদি শর্তহীন রোকন যদি পালন করে, তাহলে সেই রোকনটা বাতিল হয়ে যায়। রোকন এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সকলেই জানেন যে হাদিসে জিবরিল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি প্রশ্ন করেছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রশ্নগুলোর উত্তর প্রদান করেছে। আবার জিবরিল আলাইহিস সালাম সেই উত্তরগুলোর সত্যায়নও করছে। হ্যাঁ মুহাম্মদ, তুমি ঠিক বলেছো। জিবরিল নিজে প্রশ্ন করছে, আল্লাহ নবী উত্তর দিচ্ছেন, আবার জিবরিল বলছেন কি, হ্যাঁ আপনি ঠিক বলেছেন। যে এই যে প্রসিদ্ধ হাদিস, এই হাদিসের মধ্যে দ্বীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল এই হাদিসটা। দ্বীন বলতে আমরা কি বুঝি, এইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো হাদিসে জিবরিল। এই হাদিসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রশ্নগুলো করেছেন জিবরিল আলাইহিস সালাম, সেই প্রশ্নগুলো হলো আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দিন। দ্বিতীয় প্রশ্ন করেছেন আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন। তৃতীয় প্রশ্ন করেছেন আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসান সম্পর্কে সংবাদ দিন। তার মানে এখানে তিনটা প্রশ্ন জিবরিল আলাইহিস সালাম
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন ইসলাম, ঈমান, ইহসান। আর এই তিনটা সমন্বয়ই হলো দ্বীন, দ্বীনুল ইসলাম। এই তিনটা সমন্বয়ই হলো দ্বীন। অনেক মুসলিম ভাই আছেন যাদের কথা শুনে খুব আশ্চর্য লাগে যখন এ কথা বলে যে আকীদার কথা বলা ঠিক নয়, আকীদার আলোচনা করা এত বেশি আলোচনা করা ঠিক নয়। কেন? কারণ আকীদার আলোচনার মাধ্যমে বা আকীদার মাধ্যমে মানুষের মধ্যে বিভক্ত করা হয়। বাস্তব ঠিক আছে, যত বেশি আকীদা আলোচনা করা হবে তত বেশি মানুষের মধ্যে বিভক্ত দেখা দেবে। কিন্তু তাদেরকে কি করতে হবে? ওই মুসলিম ভাইয়ের দাবি যে আকীদা সবকিছু বাদ দিয়ে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ হয়ে আমাদের দিন কায়েম করতে হবে। যখন একটা দিন কায়েম করে ফেলবে তখন একটা সমাজ থেকে শিরিক বিদআত দূর করবো এবং সমাজে যত বিভ্রান্ত আকীদা আছে সেগুলো আমরা দূর করব। এখন ধরে নেন এই বাতিল আকীদাদের সাথে সামঞ্জস্য করে দিন কায়েম করা হলো। এখন আমরা সেই মানুষগুলোর কাছে সঠিক আকীদা যদি নিয়ে যাই, সঠিক আকীদা যদি পৌঁছে দিই, তখন দেখা যাবে যে সকল বাতিল আকীদাপন্থী আমাদের সাথে থেকে সহযোগী হয়ে দিন কায়েম করেছিল, ওই সকল ব্যক্তিরাই তখন আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, সবচেয়ে বড় বিরোধী, সবচেয়ে বড় শত্রু। দিন কায়েম হয়ে যাওয়ার পরে এই জন্য এই ধারণাটা হল ভুল ধারণা যে আকীদা বাদ দেন, আগে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, দিন প্রতিষ্ঠা করতে হবে। এইটা হলো ভুল ধারণা। কেন ভুল ধারণা? কারণ আমি চাই দিন কায়েম করতে, তো দিন কি? আগে তো আমাকে দিন বুঝতে হবে। আমি দিনই বুঝিনি, আমি কায়েম করবোটা কি? তো দিন আগে বুঝতে হবে। তো দিন কোনটা? আমি আপনাকে শুনতেই বলেছি, ইসলাম, ঈমান এবং ইহসান, এই তিনটার সমন্বয় হলো দিন। এখানে আমি আপনাকে একটা বিষয় বলি, একটু মনোযোগ দেন। ইসলামের যে রোকন আছে, এই রোকন হলো 5টা রোকন। ইসলামের রোকন কয়টা? 5টা। ঈমানের রোকন হলো 6টা। তাহলে 5টা 6 কত হলো? 11। ইহসানের রোকন হলো 2টা। তাহলে 11 আর 2 13। আপনি এখানে যদি হাদিসের জিবরিল যেটা আছে, এই হাদিসটা যদি আপনি গভীরভাবে যদি পড়ালেখা করেন, গভীরভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন এই 13টার সমন্বয় হলো দিন। আর এই 13টার মধ্যে 4টা রোকন আছে, যে 4টা রোকন হলো আমলিয়াত রোকন, মানে আমল সংক্রান্ত। আর বাকি থাকে 9টা, এই 9টাই হলো আকীদা সংক্রান্ত। তাহলে যে মানুষটা বলেছে আকীদা বাদ দেন, আগে দিন কায়েম করি, তাহলে সে আকীদা বাদ দিয়ে দিন কায়েম করবে কিভাবে? দিনের যদি 13টি যদি খুঁজি হয়, দিনের যদি 13টি যদি মূলনীতি হয়, প্রধান উপাদান হয়, তার মধ্যে 4টা হলো আমল সংক্রান্ত আর 9টাই হলো আকীদা সংক্রান্ত। তাহলে আকীদা বাদ দিয়ে কিভাবে দিন কায়েম করবে? তাহলে আকীদা বাদ দিয়ে যে দিন কায়েম হবে ওটা হলো আবু জাহেল মার্কা দিন হবে। আকীদা বাদ দিয়ে যে দিন কায়েম হবে, ওই দিন কায়েমটা হবে হলে ইরানের শিয়াদের দিন কায়েম হবে। আমরা তো সবাই ইরানের যে রাষ্ট্রীয় আছে সেটা ইসলামী রাষ্ট্র বলি। শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে ইরান, যার নাম দিয়েছে কি? প্রজাতন্ত্র, ইসলামী প্রজাতন্ত্র ইরান, এটা নাম দিয়েছে। যে রাষ্ট্র আকীদার ভিত্তিতে গড়ে ওঠেনি, যে রাষ্ট্র আকীদার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়নি, সেই রাষ্ট্র পশ্চিম কালেও ইসলামের রাষ্ট্র হতে পারে না। আমি ওই রাষ্ট্রকে কখনো ইসলামের রাষ্ট্র বলতে পারি না, কারণ ওইটার মূল ভিত্তি, আকীদার যে মূল ভিত্তি, এটা ঠিক নেই। ওইটা কখনো ইসলামের রাষ্ট্র হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আপনি লক্ষ্য করেন, তাহলে আপনারা দেখতে পান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিন কায়েম করেছেন, দিন কায়েম করেছেন। তবে দিন কায়েমের সূচনা লগ্নে মানুষদেরকে যে দাওয়াত তিনি পেশ করেছেন, সেইটা কি? আকীদার দাওয়াত পেশ করেছেন। ইয়া আইয়ুহান নাস
কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। পৃথিবীর মানুষ, তোমরা বলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তুফলিহু, তোমরা সফল কাম হয়ে যাবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি এসে তিনি দিন কায়েম করেননি। এই অথরিটি, এই সক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েম করেছেন তাওহীদের উপর ভিত্তি করে। এই জন্য দ্বীন কায়েমের মূল পন্থা হলো তাওহীদের দাওয়াত দেওয়া, আকীদার দাওয়াত দেওয়া। এইটাই হলো দ্বীন কায়েমের সবচেয়ে উত্তম পন্থা, একটাই পন্থা। সম্মানিত মুসলিমদের, তার কারণ ঈমান, ঈমানের রকম সমূহ, যার মধ্যে হাদিসে জিবরিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে সংবাদ দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তু'মিনা বিল কদর। যে বিশ্বাস করে আল্লাহর প্রতি, বিশ্বাস করতে হবে রাসূলদের প্রতি, ফেরেশতাদের প্রতি, নবী রাসূলদের প্রতি, কিতাব সমূহের প্রতি, এবং আসমানি কিতাব সমূহের প্রতি, আখিরাতের প্রতি এবং কাদরের প্রতি, অর্থাৎ ভাগ্যের প্রতি। ছয়টা: আল্লাহর প্রতি বিশ্বাস, মালাইকা ফেরেশতাদের প্রতি বিশ্বাস, নবী রাসূলদের প্রতি বিশ্বাস, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস এবং ভাগ্যের প্রতি বিশ্বাস। এই ছয়টা হলো ঈমান। এই ছয়টাই হলো ঈমানের রকম। এর মধ্যে প্রথম যে রকমের কথা বলেছেন সেটা হলো আল ঈমানু বিল্লাহ। আমরা যদি বাংলাদেশের কোন একজন মানুষকে যদি বলি যে আকীদা সম্পর্কে, তাকদীর সম্পর্কে, কদর সম্পর্কে তুমি কি জানো, তুমি কি বোঝো, আমার মনে হয় যে 1 লক্ষের মধ্যে একজন তাকদীর সম্পর্কে যে ঈমান, তাকদীর সম্পর্কে যে সঠিক আকীদা পোষণ করে, এমন একজনকে পাওয়ার কঠিন আছে। কারণ বাংলাদেশের গুটি কয়েক মানুষ ব্যতীত তাকদীর সম্পর্কে যে সঠিক আকীদা, তার অধিকাংশ মানুষই বিভ্রান্তের মধ্যে আছে। ঠিক একইভাবে আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। মানুষকে যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহর প্রতি ঈমান বলতে কি বোঝো, বলতে একজন আল্লাহ আছে। যে একজন যে আল্লাহ আছেন এটা তো আবু জেহেলও বিশ্বাস করতো। আবু জেহেল বিশ্বাস করতো না? আবু লাহাব বিশ্বাস করতো যে একজন আল্লাহ আছেন। তো একজন আল্লাহ আছেন এটা বিশ্বাস করলেই যদি আল্লাহর প্রতি ঈমান হয়ে যায়, তাহলে আবু জেহেলকে আমাকে মুসলিম বলতে হবে, আবু জেহেলকে আমাকে মুমিন বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, বদর যুদ্ধে অথবা অন্যান্য যুদ্ধে যাওয়ার প্রাক্কালে আবু জেহেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি বলে দোয়া করেছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোরআনে বলছেন, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিক ফানজিল আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। বলছে, হে আল্লাহ, মুহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে এবং মুহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে, যদি এটা যদি সঠিক হয়, সত্য হয়, ফাআনজিল আলাইনা হিজারাতাম মিনাস সামা, তাহলে আল্লাহ আপনি আমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করুন। আমি ইতিনা বিআযাবিন আলীম, অথবা আমাদের কাছে আপনি যন্ত্রণাদায়ক শাস্তি নিয়ে এসো। দোয়া করছে কে? আবু জেহেল। দেখেন কত গভীর ইতমিনানের সাথে, গভীর বিশ্বাস, কত ইয়াকিনের সাথে আবু জেহেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছে। এই দোয়া থেকে কি বোঝা যায়? 3টা বিষয় আমরা একটু লক্ষ্য করতে পারি এই দোয়া থেকে। যদি গাজীর মুশরিকরা যদি আল্লাহকে যদি বিশ্বাসই যদি না করতো, তাহলে আল্লাহর কাছে দোয়া করবো কিভাবে? তার মানে তারা আল্লাহকে বিশ্বাস করতো। 2, আল্লাহ যে শাস্তি দিতে পারেন, তারা এটাও বিশ্বাস করতো যে আল্লাহ শাস্তি না পায়, অর্থাৎ আল্লাহ চাইলে মানুষদেরকে শাস্তি প্রদান করে, এটা তারা বিশ্বাস করতো। 3, তারা এটাও বিশ্বাস করতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো হকপন্থীদের উপর তিনি শাস্তি অবতীর্ণ করেন না,
বাতিলদের উপর তিনি শাস্তি প্রদান করেন। এই জন্যই আবু জেহেল এই দোয়াটা করতে সাহস পেয়েছিল যে মুহাম্মদ যদি সত্য হয়, মুহাম্মাদের ধর্ম যদি সত্য হয়, তাহলে আপনি আমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করুন। তো এত কিছু করার পরেও, তাছাড়া দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আয়াতে তিনি উল্লেখ করেছেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। যখন তারা নৌযানে যখন আরোহণ করত, নৌকায় যখন তারা আরোহণ করত, দাআল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, তখন তারা আল্লাহকে একনিষ্ঠভাবে তারা ডাকত। ফালাম্মা নাজাহুম ইলাল বাহরি, আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন যখন তারা জনভাগ থেকে স্থলভাগে যখন আমি তাদেরকে মুক্তি দিতাম, ইলাহুম শিকু, তখন আমার তারা আল্লাহর সাথে শরীর স্থাপন করত। তো এইখানে বোঝা যায় যে যখন তারা নৌজাহানে ভ্রমণ করতো তখন আল্লাহকে খালিস ভাবে দোয়া করতো, খালিস ভাবে ডাকতো। তার মানে তারা আল্লাহকে বিশ্বাস করতো, তারা আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহকে বিশ্বাস করতো। এত কিছু করার পরেও তারা মুশরিক, তারা কাফের। আর আপনি বিশ্বাস করে আছেন যে আল্লাহ একজন আছেন, এটার অর্থই হলো আল্লাহর প্রতি ঈমান। এটা কখন আল্লাহর প্রতি ঈমান নয়। সবাই তো তাহলে এবার এখন আসো আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান বলতে আমরা কি বুঝি? আল্লাহর প্রতি ঈমান বলতে আমরা কি বুঝি? চারটা বিষয়ের সমন্বয়ে আল্লাহর প্রতি ঈমান হয়। চারটা জিনিসের সমন্বয়ে আল্লাহর প্রতি ঈমান আনা হয়। যখন এই চারটা জিনিস যখন আপনি জানবেন, বুঝবেন, অন্তরে ধারণ করবেন, তখন বুঝবেন যে আল্লাহর প্রতি ঈমান আপনার পরিপূর্ণ। আপনি যদি তখন বলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি, এই কথাটা পরিপূর্ণ। আর যদি এর প্রতি যদি আপনার বিন্দু মাত্র কোনো ঘাটতি থাকে, তাহলে বুঝতে হবে যে আপনার ঈমানের মধ্যে ঘাটতি আছে। আল্লাহর প্রতি আপনি যে বিশ্বাস করেন, এই কথাটা আপনার মুখ দিয়ে মানায় না, যথার্থ নয়। তারপর 1 নম্বর, আল ঈমানু বিউজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনার প্রথম পয়েন্ট আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই ধরনের। এক, উজুদুল্লাহ আল ফি'লি আল খালকি, অর্থাৎ প্রভাবগত বা সৃষ্টিগত অস্তিত্ব। প্রভাবগত বা সৃষ্টিগত অস্তিত্ব কি? যেমন আমি আপনাকে উদাহরণ দিই, চন্দ্র, সূর্য, দিন, রাত, আমি, আপনি, যা কিছু আছে সবকিছুই প্রমাণ করছে যে এক আল্লাহ আছেন। সবকিছুই প্রমাণ করছে। আমি আপনি তো এমনি এমনি হয়নি, কেউ আমাদেরকে তৈরি করেছে। এগুলো এমনি এমনি হয়নি, কেউ একজন এগুলো বানিয়েছে। তার মানে এসব কিছু প্রমাণ করছে যে এক আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব আছে। এইটা হলো সৃষ্টিগত অস্তিত্ব। এই বিশ্বাসটা, এই সৃষ্টিগত অস্তিত্ব নাস্তিক ছাড়া পৃথিবীর সকল ধর্মের মানুষ বিশ্বাস করে। কাফের বলেন, মুশরিক বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, সবাই আল্লাহর সৃষ্টিগত অস্তিত্বকে বিশ্বাস করে। প্রভাবগত অস্তিত্বকে সবাই বিশ্বাস করে, শুধুমাত্র নাস্তিক ছাড়া। যারা নাস্তিক ছাড়া বিশ্বাস করে না। দ্বিতীয়তম যে অস্তিত্ব, সেটা হলো উজুদুল্লাহ আল যাতি, অর্থাৎ সত্তাগত অস্তিত্ব। সত্তাগত অস্তিত্ব অর্থাৎ আল্লাহ দর্শন বা বিধানযোগ্য সত্তা আল্লাহ আছে। আল্লাহ বলছেন, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যে ব্যক্তি চাই আল্লাহর সাক্ষাতের যে ব্যক্তি কামনা করে, فليعمل عملا صالحا, সে যেন সৎ কর্ম করে। এখানে আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের কামনা করে, তো সাক্ষাৎ তো তার সাথেই করা যায় যার একটা আকার আকৃতি আছে, যার অস্তিত্ব আছে, তার সাথেই তো সাক্ষাৎ করা যায়। তো আল্লাহর যদি অস্তিত্বই যদি না থাকে, তো আমি সাক্ষাৎ করবো কার সাথে? আর আল্লাহ কেন বললেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাতের কামনা করে? তার মানে এখানে আল্লাহর সত্তাগত অস্তিত্ব আছে, এইটা প্রমাণ হচ্ছে। এই যে অস্তিত্ব, সত্তাগত অস্তিত্ব, এটা পৃথিবীর কোন ধর্মাবলম্বী বিশ্বাস করে না, শুধুমাত্র মুসলিমরা ছাড়া। মুসলিমরা ছাড়া
এই সত্তাগত অস্তিত্ব, এইটা পৃথিবীর অন্য ধর্মের লোকেরা বিশ্বাস করে না। মক্কার যারা কাফির মুশরিক যারা ছিল, তারাও এটাকে অস্বীকার করেছে, তারাও এটাকে বিশ্বাস করেনি যে আল্লাহর সত্তাগত অস্তিত্ব আছে। এই জন্য দেখবেন যে আকীদাগত এবং তাওহীদের প্রচন্ড জ্ঞানের অভাবে এবং সুফিবাদের প্রচার এবং ব্যাপক প্রচার এবং প্রসারের কারণে ভারতবর্ষের অধিকাংশ সাধারণ মুসলিম, শুধু তাই নয়, অনেক ভারতবর্ষের অধিকাংশ মুসলিম আর তারা আল্লাহর সত্তাগত অস্তিত্বকে অস্বীকার করে। আল্লাহর সত্তাগত অস্তিত্বকে অস্বীকার করে। কারণ সুফিবাদের যে আকীদা, সেইটা হলো হিন্দুদের আকীদার মতো, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সবকিছু হলো স্রষ্টার এক একটা অংশ। এই জন্য তারা আল্লাহর সত্তাগত অস্তিত্বকে তারা অস্বীকার করেছে। এই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে সৃষ্টিগত অস্তিত্ব এবং সত্তাগত অস্তিত্ব। আপনি যদি একটু চিন্তা করে দেখেন যে সৃষ্টিগত অস্তিত্ব সকলেই বিশ্বাস করেছে, অথচ সৃষ্টিগত অস্তিত্বের আগে আমাকে বিশ্বাস করতে হবে সত্তাগত অস্তিত্বকে। কেমন? সত্তাগত যদি অস্তিত্বই যদি না থাকে, তো সৃষ্টিগত অস্তিত্ব হবে কি করে? আল্লাহর যদি অস্তিত্বই যদি না থাকে, তো এই পৃথিবী সৃষ্টি করলো কি? এই পৃথিবীর অস্তিত্ব দিল কি? আল্লাহর যদি অস্তিত্ব যদি না থাকে, সত্তাগত যদি অস্তিত্ব না থাকে, তাহলে আমাকে এই অস্তিত্ব দিল কি? তার মানে আমার অস্তিত্ব, এইটা বিশ্বাস করার আগে আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে হবে। পৃথিবীর অস্তিত্বের মাধ্যমে আল্লাহকে যে আমরা চিনছি, এইটা বোঝার আগে আল্লাহর সত্তাকে চিনতে হবে, যে আল্লাহর সত্তা আছে, যেটা মুমিন না দেখতে পারে, যেটা দিনার যোগ্য, এইটা আগে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এইভাবে আল্লাহর অস্তিত্বকে আমাদেরকে বিশ্বাস করতে হবে। নাম্বার 2, তাওহীদুর রুবুবিয়্যাহ। যদিও এগুলো এক একটা আলোচনা বিশাল ভান্ডার এগুলো আল্লাহর অস্তিত্ব নিয়ে, তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, এগুলোর আলোচনা এক একটা ভান্ডার, বিশাল আলোচনা। তো সংক্ষিপ্ত সময় আমি শুধুমাত্র অল্প কিছু টাচ দিয়ে দেয়। তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থাৎ রব হিসাবে আল্লাহকে একক বলে মেনে নিতে হবে। সকল সৃষ্টিকে এবং বস্তু একচ্ছত্র মালিক, প্রতিপালক, স্রষ্টা এবং পরিচালনাকারী হলেন একমাত্র আল্লাহ। এইটা হলো আল্লাহর প্রভুত্ব, একত্ব। আল্লাহর তাওহীদুর রব, আল্লাহকে রব হিসাবে একক মানা, এইটা হলো একত্ব, তাওহীদুর রুবুবিয়্যাহ। আপনি যদি দেখেন জাহিল যুগে যারা কাফের মুশরিক ছিল, বর্তমানে এখনো যারা কাফের মুশরিক, যারা হিন্দু বৌদ্ধ যারাই আছে, তারা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একক বলে বিশ্বাস করে, যে একজন আল্লাহ আছে, এইটা সকলেই বিশ্বাস করে। আল্লাহ খালেক, তিনি সৃষ্টিকর্তা, তিনি মালিক, তিনি মালিকানা তার হাতে আছে, তিনি পৃথিবীতে রিজিক দেয়, তিনি পৃথিবীতে পরিচালনা করেন, সবকিছু তারা বিশ্বাস করে। তাওহীদুর রুবুবিয়্যাহ। শুধুমাত্র এক জায়গায় যে বিশ্বাস করে না, সেইটা হলো আইন কানুন এবং বিধানদাতা হিসাবে আল্লাহকে বিশ্বাস করে না। শুধুমাত্র মুশরিকদের কথা কেন বলছি, আমাদের মুসলিমদের মধ্যেই এমন আছে যে আল্লাহ সব ক্ষেত্রে বিশ্বাস করে, কিন্তু আইন কানুন বিধানদাতা যে আল্লাহ, এইটা অনেক মুসলিমও বিশ্বাস করে না। তো যদি কোনো মুসলিম যদি এটাকে অস্বীকার করে বসে, তাহলে নিঃসন্দেহে সে কাফের, সে নিঃসন্দেহে মুশরিক, কোন সন্দেহ নেই। এই জন্য তারা তাওহীদুর রুবুবিয়্যাহ প্রায় সবটাকে বিশ্বাস করেছে, শুধুমাত্র এই দিকে আইনদাতা এবং বিধানদাতা হিসাবে আল্লাহকে তারা বিশ্বাস করেনি। এই জন্য কাফের মুশরিকরা তারা নিজেরা আইন প্রণয়ন করেছে, নিজেরা সেটা বাস্তবায়ন করেছে, আল্লাহর বিধান থেকে তারা নেওয়ার চেষ্টা করেনি। এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। এবার আসুন তাওহীদুল উলুহিয়্যাহ, অর্থাৎ ইলাহ, আল্লাহকে মাহবুদ হিসাবে একক করা। অর্থাৎ পৃথিবীতে যত ধরনের মাহবুদ আছে, সমস্ত মাহবুদকে অস্বীকার করে লাঠি মেরে ফেলে দিয়ে এক মাহবুদের ইবাদত করতে হবে। আপনি দেখুন, এক মাহবুদের ইবাদত করতে হবে। ইহুদি নাসারা যারা কাফের মুশরিকরা ছিল, তাদের তাওহীদুল উলুহিয়্যাহ মানতে তাদের বাধা ছিল না।
যে আল্লাহ যে ইবাদত করবে এতে তাদের কোনো বাধা ছিল না, তাদের বাধা ছিল এখানে যে এককভাবে আল্লাহর ইবাদত করতে, এখানে তাদের বাধা। অর্থাৎ তারা আল্লাহর ইবাদত করবে, পাশাপাশি অন্যান্য যে রব আছে তাদেরও ইবাদত করবে। এই জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা প্রস্তাব দিয়েছিল, মুহাম্মদ কিছুদিন তোমার ইলাহির ইবাদত করবো, আবার কিছুদিন তুমি আমাদের ইলাহির ইবাদত করবে। তার মানে কাফের মুশরিক যারা ছিল তারা আল্লাহর ইবাদত করতো, মানে একমাত্র আল্লাহর ইবাদত তারা করতে রাজি হয়। তাদের সমস্যাটাই ছিল এখানে যে ওয়াহদা লা শারীকা লাহ, অর্থাৎ আল্লাহর কোনো শরীক নেই, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই যে একমাত্র যে কথাটা, এই কথার মধ্যেই ছিল তাদের সমস্যা। তারা 360টা মূর্তির ইবাদত করতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসে বলছেন যে 360টি মূর্তিকে ফেলে দিয়ে এক এক মাহবুদের ইবাদত করতে হবে, তখন কাফির মুশরিকরা বলেছিল কি, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদ ইন্না হাযা লাশাইউন উজাব। তারা বলেছিল যে এতগুলো মাহবুদকে ফেলে দিয়ে এক মাহবুদের ইবাদত করতে হবে, ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো জমিনের উপর আসমানের নিচে সবচেয়ে আশ্চর্যজনক কথা। মোহাম্মদ বলছেন যে এক মাহবুদের ইবাদত করতে হবে, আর তারা করছে 360টা মূর্তির ইবাদত। তো 360টা মূর্তিকে ফেলে দিয়ে এক মাহবুদের ইবাদত করবে, এইটা তাদের কাছে খুব আশ্চর্যজনক মনে হয়েছে। এই জন্য বলছেন না সেই যায়, এটা তো সবচেয়ে বড় আশ্চর্যজনক কথা। এখনকার মানুষ যদি আমরা দেখি, যে মানুষদেরকে জিজ্ঞাসা যদি করা হয় যে মাহবুদ কে, আল্লাহ, যদি মাহবুদ যদি আল্লাহ হয়, তাহলে ওই মানুষটা মাজারে গিয়ে যেন কেন মাহবুদ করবো, ওই মানুষটা মাজারে গিয়ে কেন সেজদা মারবো, ওই মানুষটার কাছে যদি একমাত্র মাহবুদ আল্লাহ যদি হয়ে থাকে, তাহলে তার কাছে তাবিজ কেন তাকে ব্যবহার করতে হলো। আল্লাহ যদি একমাত্র যদি মাহবুদ হয়ে থাকে, তাহলে মাজারে গিয়ে মৃত ব্যক্তির কাছে কেন সন্তান চাইতে গেল। তার মানে সে মাহবুদ অনেকগুলো কি মেনে নিয়েছে, কিন্তু সে নিজেও বুঝতে পারছে। এই জন্য অনেক মানুষ আছে যারা না জেনে না বুঝে বিভিন্ন শিরকি কর্মকাণ্ডে লিপ্ত আছে, নিজে বোঝানোর চেষ্টাও করছে। এই জন্য একমাত্র মাহবুদ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নিতে হবে এবং তার ইবাদত করতে হবে। নাম্বার 3, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, অর্থাৎ আল্লাহর যতগুলো নাম এবং গুণাবলী আছে, সমস্ত নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহকে একক করতে হবে। যতগুলো নাম আছে, আপনারা যদি দেখেন কাফির মুশরিক যারা ছিল, তারা আল্লাহর নামগুলোকে তারা বিশ্বাস করত, যে আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন মুদাব্বির, সব কিছু তারা বিশ্বাস করত। কিন্তু আল্লাহর প্রত্যেকটা নামের সাথে অসংখ্য গুণ নিহিত আছে, প্রত্যেকটা নামের সাথে আল্লাহর অসংখ্য সিফাত অন্তর্ভুক্ত আছে, কিন্তু তারা এই সিফাতকে তারা স্বীকার করেনি। আল্লাহ খালেক, ঠিক আছে, তারা বলতো যে আল্লাহ খালেক, কথা ঠিক আছে, তবে আল্লাহ যে খালেক এবং আল্লাহ যে রাজ্জাক, আল্লাহ রাজ্জাক, ঠিক আছে, তবে এই রিজিক দেওয়ার দায়িত্ব আমাদের যে মূর্তিগুলো আছে এদের মধ্যেও কারো কারো এই ক্ষমতা আছে। তাদের বিশ্বাস ছিল এমন যে আল্লাহর ক্ষেত্রে তারা নাম ঠিকই লাগাবে, কিন্তু ওই নামের যে গুণ, সেই নামের গুণ অন্য মূর্তির সাথে লাগাবে। ঠিক একই ভাবে সিফাতের ক্ষেত্রেও বিভিন্ন আল্লাহ যে গুণ যেগুলো বর্ণনা করেছেন, সেই গুণগুলো অন্যান্য মূর্তির সাথে তারা লাগিয়েছে। অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাগুলির ক্ষেত্রে তারা একত্ব প্রকাশ করতে পারেনি, কিছু কিছু ক্ষেত্রে পেরেছে এবং অধিকাংশ ক্ষেত্রেই তারা পারেনি। আর আমাদের সমাজে যে মানুষগুলো আছে যারা মুসলিম, তাদের মধ্যে অনেক আছে যে আল্লাহর নাম এবং গুণাগুলির ক্ষেত্রে ভ্রান্ত আকীদায় বিশ্বাসী। ভ্রান্ত আকীদা কি করে? আল্লাহর নাম এবং যে গুণাবলী আছে, যেমন দুই একটা উদাহরণ দিই। আমরা বিশ্বাস করি আল্লাহর হাত, এর আল্লাহর হাত বলতে অনেকেই ব্যাখ্যা করেন যে আল্লাহর কুদরত। আল্লাহর হাত বলতে তার হাত নেই, এখানে বোঝানো হয়েছে আল্লাহর ক্ষমতা। আবার অনেকেই বলে যে ওই যে আমরা বলি না, আল্লাহ প্রত্যেক দিন শেষ রাতে প্রথম আসমানে নেমে আসে, এই হাদিসের ব্যাখ্যা করে যে আল্লাহ নিজে নামেন না, বরং আল্লাহর রহমত নেমে আসে। এই যে আল্লাহর সিফাত গুলোর যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা গুলো অপব্যাখ্যা করে। আল্লাহর সিফাত গুলো কখনো অপব্যাখ্যা চলে না।
মিন গায়রি তা'তিল ওয়ালা তাহরিফ ওয়ালা তামসীল, কোন দৃষ্টান্ত, কোন ব্যাখ্যা এবং কোন অপব্যাখ্যা কোনো কিছুই চলবে না। যেভাবে আল্লাহ বর্ণনা করেছে, যেভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সেভাবেই আমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহর হাত, আমাকে বিশ্বাস করতে হবে হ্যাঁ আল্লাহর হাত আছে। এখন যদি কেউ যদি প্রশ্ন করে তো আল্লাহর হাত আছে, তো আমাকে বলেন তো আল্লাহর হাত কেমন? এই প্রশ্ন করা যাবে না, এই প্রশ্নই করা যাবে না, এই প্রশ্ন করাটাই হলো বিদআত। আল্লাহর হাত কেমন এইটা আমার জানার প্রয়োজন কি? আল্লাহর হাত যেমন হলে তার রব হিসেবে মানাবে, তার হাত সেরকম। আল্লাহ বলেছেন তিনি দেখেন, সুতরাং আল্লাহর চোখ আছে, তিনি দেখেন। তো কেউ যদি এসে বলে যে আল্লাহর চোখ কেমন একটু বলেন তো, আমি কেন বলবো? যেভাবে হলে তার রব হিসেবে মানাবে, তার চোখ সেরকম। আল্লাহ বলেছেন লাইসা কামিসলিহি শাই, তিনি কোনো কিছুর মতো নন। সুতরাং আমরা তার ব্যাখ্যা করতে যাবো না। আল্লাহ বলেছেন তিনি দেখেন, আল্লাহ বলেছেন তিনি শোনেন, আল্লাহ বলেছেন তার শক্তি আছে। সুতরাং যেভাবে আল্লাহ বলেছেন সেভাবেই আমরা বিশ্বাস করব। এর মধ্যে কোনো ব্যাখ্যা আমরা যাবো না। যেই ব্যাখ্যা করতে যাবে সেই বিদআতের মধ্যে পতিত হবে, যেই ব্যাখ্যা করতে যাবে সেই ভ্রান্ত আকীদার মধ্যে পতিত হয়ে যাবে। এই জন্য কোনো ব্যাখ্যা চলবে না। যেভাবে এসেছে আল্লাহর নাম, যেভাবে এসেছে আল্লাহর গুণ, ওইভাবে আমাদেরকে বিশ্বাস করে যেতে হবে। এটাই হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলীতে একত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিরক মুক্ত